Assalamu alaikum. Today I'm going to discuss a very important point of pronoun and which is relative pronoun. অর্থাৎ আজকের ভিডিওতে আমি প্রোনাউনের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং যেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং যে টপিক সম্পর্কে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায় প্রশ্ন এসে থাকে। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা রিলেটিভ প্রোনাউনগুলোর অর্থ জেনে নিই। হো মানে হচ্ছে যে বা যিনি, হোস মানে হচ্ছে যার বা কার, হোম মানে হচ্ছে যাকে, হুইচ মানে হচ্ছে কি যেটি, হোয়াট মানে কি যা। আবার হো মানে হচ্ছে যে বা যিনি, হোস মানে যার বা কার, হোম মানে হচ্ছে যাকে, আর হুইচ মানে কি যেটি, আর হোয়াট মানে হচ্ছে কি যা। এই প্রমাণগুলোর অর্থ, বাংলা অর্থ অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সবসময়, নতুবা আমরা এই জাতীয় প্রশ্ন সলভ করতে পারবো না। হ্যাঁ, এখন আমরা নিচে আমি যে কয়েকটি উদাহরণ লিখেছি, 5টি বাক্য লিখেছি, এই 5টি বাক্যের অর্থ জেনে নেই। দেখেন, দ্য বয় ড্যাশ ইজ সুইমিং ইজ মাই ব্রাদার। দ্য বয় ড্যাশ ইজ সুইমিং ইজ মাই ব্রাদার। ছেলেটি বা বালকটি সাঁতার কাটতেছে, সে আমার ভাই। অর্থাৎ বালকটি সাঁতার কাটতেছে, সে আমার ভাই। নাম্বার 2, আই মেট আ পারসন ড্যাশ আই নেভার স আর্লিয়ার। আই মেট আ পারসন, আমি একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছি, ড্যাশ আই নেভার স আর্লিয়ার, হ্যাঁ আমি কখনোই দেখিনি, আমি কখনোই দেখিনি। নাম্বার 3, হ্যাভ ইউ সিন দ্য বয়। হ্যাভ ইউ সিন দ্য বয়, অর্থাৎ তোমরা কি ছেলেটিকে দেখেছ। ব্যাগ ওয়াজ স্টলেন। ব্যাগ ওয়াজ স্টলেন, অর্থাৎ ব্যাগটি চুরি হয়ে গেছে। ব্যাগটি চুরি হয়ে গেছে, তোমরা কি ছেলেটিকে দেখেছ, ব্যাগটি চুরি হয়ে গেছে। আই হ্যাভ রেড, আই হ্যাভ রেড দ্য বুক, আমি বইটি পড়েছি, ড্যাশ ইউ লেন্ট মি, হ্যাঁ তুমি ধার দিয়েছিলে, আমি বইটি পড়েছি, তুমি ধার দিয়েছিলে। নাম্বার 5, লাস্ট, হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য লেসন। হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য লেসন, ড্যাশ আই গেভ ইউ ইস্টারডে, অর্থাৎ তুমি কি তোমার পাঠটি কমপ্লিট করছো বা শেষ করছো, ড্যাশ আই গেভ ইউ ইস্টারডে, আমি তোমাকে গতকাল দিয়েছিলাম। দেখেন, যারা এই 5টি বাক্যের অর্থ জানে এবং উপরে প্রণয়নগুলোর অর্থ জানে, তারা কিন্তু অলরেডি এখানে এই গ্যাপের মধ্যে, এই গ্যাপে কোন রিলেটিভ প্রণয়নগুলো বলবে অলরেডি কিন্তু তারা কিন্তু আন্দাজ করে ফেলেছে। এখন আমরা প্রণয়ন ব্যবহার করে আমরা এই গ্যাপগুলো পূরণ করি। দেখেন, প্রথমে আমরা আসি নাম্বার 3, হ্যাভ ইউ সিন দ্য বয়। হ্যাভ ইউ সিন দ্য বয়, প্রথমে আমরা আসি নাম্বার 3, হ্যাভ ইউ সিন দ্য বয়, অর্থাৎ তুমি কি ছেলেটিকে দেখেছ, ড্যাশ ব্যাগ ওয়াজ স্টলেন, এখানে কোন প্রোনাউনটা দিলে এখানে অর্থ মিলে দেখেন। হ্যাঁ, যে বা যিনি, হোস বা হোস, যার বা কার, যাকে, যেটি, যা, এখানে কি দিলে মিলে, যার। হ্যাভ ইউ সিন দ্য বয়, তোমরা কি ছেলেটিকে দেখেছ, যার ব্যাগ, যার ব্যাগটি ওয়াজ স্টলেন, যার ব্যাগটি চুরি হয়ে গেছে। অর্থাৎ হ্যাভ ইউ সিন দ্য বয়, যার ব্যাগটি চুরি হয়ে গেছে, অর্থাৎ তোমরা কি ছেলেটিকে দেখেছ, যার ব্যাগটি চুরি হয়ে গেছে। তাহলে এখানে যার ইংরেজি কি, হ্যাঁ যার ইংরেজি কি, হোস। তাহলে এখানে কি হবে, হোস, হোস হয়ে যাবে। এরপর আমরা আসি নাম্বার 2, আই মেট আ পারসন। আই মেট আ পারসন, অর্থাৎ আমি একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছি, ড্যাশ আই নেভার স আর্লিয়ার, যাকে, হ্যাঁ যাকে আমি কখনোই দেখিনি, যাকে আমি কখনো দেখিনি। এখন যাকে ইংরেজি কোনটা হবে, এখানটা হো, হোস, হোম, হোম, হ্যাঁ যাকে ইংরেজি কি, হোম। তাহলে এখানে কি হবে, হোম। অর্থাৎ আই মেট আ পারসন, আমি একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছি, হোম যাকে, আই নেভার স আর্লিয়ার, যাকে আমি কখনো দেখিনি, আমি আগে কখনো দেখিনি। এরপরে আমরা আসি নাম্বার 1, দ্য বয় ড্যাশ ইজ সুইমিং ইজ মাই ব্রাদার। হ্যাঁ বালকটি সাঁতার কাটতেছে, আমার ভাই। এখন এখানে কোন অর্থটা দিলে সম্পূর্ণ সেন্টেন্সটা একটা অর্থবোধক সেন্টেন্সে পরিণত হয়। এখানে যদি আমি দিই, দ্য বয় ছেলেটি, যে, অর্থাৎ দ্য বয় হো ইজ সুইমিং, হ্যাঁ
ছেলেটি যে সাঁতার কাটতেছে ইজ মাই ব্রাদার, অর্থাৎ হ্যাঁ সন্তানরত ছেলেটি বয়টি বা ছেলেটি আমার ভাই। দ্য বয় হু ইজ সুইমিং, অর্থাৎ যে ছেলেটি সাঁতার কাটতেছে ইজ মাই ব্রাদার, তাহলে এখানে কি হবে হো, অর্থাৎ সন্তানরত ছেলেটি আমার হ্যাঁ বালকটি আমার ভাই। এবার আমরা আসি নাম্বার 4, আই হ্যাভ রিড দ্য বুক। আই হ্যাভ রিড দ্য বুক মানে আমি বইটি পড়েছি। ডেশ ইউ লেন্ট মি, হ্যাঁ ডেশ ইউ লেন্ট মি, এখানে কি হবে যেটি। আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটি পড়েছি। যেটি ইউ লেন্ট মি, যেটি তুমি আমাকে ধার দিয়েছো, তাহলে এখানে যেটি ইংরেজি কি হবে হুইচ, কি হবে হুইচ, অর্থাৎ আই হ্যাভ রেড দ্য বুক হুইচ ইউ লেন্ট মি, আমি বইটি পড়েছি যেটি বা যে বইটি তুমি ধার দিয়েছো আমাকে। নাম্বার 5 লাস্ট, হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য লেসন, অর্থাৎ তুমি কি পাঠটি পড়া শেষ করেছ। ডেশ আই গেভ ইউ স্টারডে, তাই এখানে কি হবে যা ইংরেজি কি হবে হোয়াট, ইংরেজি কি হবে হোয়াট, হ্যাঁ হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য লেসন হোয়াট আই গেভ ইউ ইয়েস্টারডে, অর্থাৎ তুমি কি হ্যাঁ পড়াটা শেষ করেছো, তোমার পাঠটা কি শেষ করেছ যা আমি গতকাল তোমাকে দিয়েছিলাম। আশা করি বুঝতে পারছেন। And thank you guys for watching this video up to the very end. See you next. Till then, stay connected. Allah Hafiz. Assalamu alaikum.